নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসে শিব পুজোর অসীম মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ সোমবারে আমরা যেমন বিশেষভাবে শিব পুজো করি, সেই রকমই শ্রাবণ মাসের প্রত্যেক দিন যদি একটু বিশেষভাবে আমরা ভোলানাথের পুজো করে নিতে পারি, তাহলে তার থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? খুব সহজভাবে স্বল্প উপকরণে কিন্তু একটু বিশেষভাবে শ্রাবণ মাসের প্রত্যেক দিন আমরা কিভাবে শিব পুজো করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। একই সাথে শ্রাবণ মাসে সন্ধেবেলায় শিব পুজোর নিয়ম এবং শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার ব্যাপারেও এই ভিডিওতে বলা থাকবে। তাহলে চলো বন্ধুরা, পুজো বিধি শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা সব কিছুতে গঙ্গা জল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি। প্রদীপে একটু কর্পূরের গুঁড়ো দেওয়া আছে। শিব ঠাকুরের নিত্য পুজোর শুরুতেই আমি অভিষেক করে নিচ্ছি। একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ রেখেছি এবং সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও অভিষেক পাত্রে রাখা আছে। প্রথমেই আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকিনাগে এক এক করে ঘি এবং মধু লেপন করে নেব। সমগ্র অভিষেক প্রক্রিয়া চলাকালীন তোমরা মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে নিতে পারো এবং শিব ঠাকুরের অভিষেক করার সময় ঘণ্টাবাদ্য সহযোগে অভিষেক করতে পারলে সবথেকে ভালো হয়। দেখো বন্ধুরা, এখানে একটা পাত্রে আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা গঙ্গা জল মিশিয়ে রেখেছি। এবার এই দুধ গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরের অভিষেক করে নেব। এই সময় তোমরা মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র বলে নিতে পারো। প্রত্যেক দিন যদি কাঁচা দুধ জোগাড় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা ঘি, মধু এবং গঙ্গা জল দিয়েও শিব ঠাকুরের অভিষেক করে নিতে পারো। সব শেষে আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকিনাগ ভালো করে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। আর শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা আছে ওটাও গঙ্গা জল দিয়ে ধোয়া আছে। বন্ধুরা, শিব ঠাকুরের অভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে তারপর বাকিটা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে বাড়িতে শিবলিঙ্গ কিভাবে রাখবে। তো তাদেরকে বলি, শিবলিঙ্গ এমনভাবে রাখতে হয় যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তর দিকে থাকে। যিনি শিব পুজো করছেন তিনি যদি উত্তর দিকে মুখ করে পুজো করতে পারেন সবথেকে ভালো হয়। সম্ভব না হলে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করেও পুজো করা যেতে পারে। নন্দী মহারাজকে শিবলিঙ্গের যে কোনো একদিকে গৌরীপীঠের দিকে মুখ করে রাখতে হয়। সবথেকে ভালো হয় যদি নন্দী মহারাজকে গৌরীপীঠের দিকে মুখ করে শিবলিঙ্গের সঙ্গে একই সরল রেখায় এমনভাবে বসানো যায় যে নন্দী মহারাজের দুই কানের ফাঁকা দিয়ে শিবলিঙ্গ দেখা যায়। তবে বাড়িতে স্থানাভাবের কারণে সবসময় এটা সম্ভব হয় না। সেক্ষেত্রে নন্দী মহারাজকে শিবলিঙ্গের যে কোনো একদিকে গৌরীপীঠের দিকে মুখ করে তোমরা বসাতে পারো। বাসুকিনাগকে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মুখ করে রাখা যেতে পারে।
শিব ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। এটা নতুন পৈতে নয়, যে পৈতেটা শিব ঠাকুরের কাছে থাকে সেটাই আমি শিব ঠাকুরকে আবার নিবেদন করলাম। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা শিব ঠাকুরকে একটা নতুন পৈতে নিবেদন করো এবং তারপর থেকে প্রত্যেক দিন অভিষেকের পরে ওই নতুন পৈতেটাই তোমরা শিবলিঙ্গে আবার করে নিবেদন করে দেবে। শিব ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। তবে প্রত্যেক দিন মালা পরাতে হবে এমনটা নয়, যেদিন জোগাড় করতে পারবে সেদিন পরিও। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে সাদা চন্দন লাগানো বেলপাতা নিবেদন করে দিচ্ছি। এবার আমি শিব ঠাকুরকে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে ফুল নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে 16 সোমবার ব্রতের ব্যাপারে জিজ্ঞেস করো, তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের চ্যানেলে 16 সোমবার ব্রতের ভিডিও অলরেডি শেয়ার করা আছে এবং 16 সোমবার ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম, পূজাবিধি এবং উদযাপনের নিয়ম সব কিছু ডিটেলসে ওই ভিডিওতে বলা আছে। ওই ভিডিওর লিঙ্ক তোমরা আই বাটন আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি। তবে রোজই ধুতরা ফল নিবেদন করতে হবে এমন নয়, তোমরা যেদিন জোগাড় করতে পারবে সেদিন নিবেদন করো। এবার আমি শিবলিঙ্গে জল নিবেদন করব। শিবলিঙ্গে জল নিবেদনের একটা নিয়ম আছে, যেটা আমি আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে গৌরীপীঠের ডান দিকে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে জল দিতে হয় এবং তারপর বাঁ দিকে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল দিতে হয়। তাদের দুজনের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা। এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে 3 বার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সবশেষে শিবলিঙ্গে সরাসরি জল ঢালা যায়। শিবলিঙ্গে নিবেদন করার জন্য আমি এখানে কিছুটা গঙ্গা জল নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। এরপর দিচ্ছি একটু গোলাপ জল আর সবশেষে দিচ্ছি সামান্য অগরু। শিবলিঙ্গে জল নিবেদন করার সময় তোমরা মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যম আমৃতাৎ। শিবলিঙ্গে আমি শ্বেতচন্দন সহযোগে কয়েকটি দূর্বা নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে আমি ভস্ম বা বিভূতি নিবেদন করে দিচ্ছি। সব শেষে আমি কিছুটা পরিমাণ ভেজানো গোটা আতপ চাল শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। হাত জোর করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ, এই মন্ত্র বলে আমি শিবলিঙ্গের গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। হাত জোর করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে।
এবার আমি নন্দী মহারাজের পুজো করে নেব। প্রথমেই আমি নন্দী মহারাজকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে শ্বেতচন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। নন্দী মহারাজকে আমি একটু গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি নন্দী মহারাজকে ভেজানো গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি। বাসুকীনাগ, মহাদেবের ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি এক এক করে শ্বেতচন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি বাসুকীনাগ, মহাদেবের ত্রিশূল, ডমরু এবং কলকেতে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি বাসুকীনাগকে সামান্য গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। যেহেতু এটা নিত্য পুজো, তাই আমি সাদা বাতাসাই ভোগ হিসেবে নিবেদন করছি। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তো আমি যেটুকু জানি আজকের ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি যে অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে পারেন কিনা সেই নিয়ে মতভেদ রয়েছে। তবে বিবাহিত মহিলাদের মধ্যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রীতি আছে। বিশেষ করে উত্তর এবং পশ্চিম ভারতের বিবাহিত মহিলাদের মধ্যে এই রীতি সর্বাধিক দেখা যায়। সবুজ চুড়ি কেন পরা হয় তার পিছনে অনেকগুলি মত রয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মত হলো ঋতু অনুযায়ী শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টিস্নাত প্রকৃতি থাকে সতেজ ও সবুজ। সনাতন হিন্দু ধর্মে এই সবুজ রঙকে উর্বরতা, নতুন জীবন এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। আর এই সবকটি বিষয়ই বিবাহিত নারীদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাই বিবাহিত মহিলারা নিজেদের স্বামী এবং সন্তান সুখ অক্ষয় রাখতে এবং নিজেদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসার জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করেন, এমনটাই মনে করা হয়। অপর একটি মত অনুযায়ী শ্রাবণ মাসে দেবী পার্বতী সবুজ চুড়ি পরে, সবুজ বস্ত্র পরিধান করে সবুজ অরণ্যে দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন। সেই জন্য বিবাহিত মহিলারা এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করেন। মনে করা হয় এতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী উভয়ই তুষ্ট হন। এই সবুজ চুড়ি পরার কিছু নিয়ম রয়েছে। যিনি সবুজ চুড়ি পরবেন তাকে আরও 5 জন স্ত্রীকে সবুজ চুড়ি উপহার দিতে হয় এবং সবুজ চুড়ি পরলে পুরো শ্রাবণ মাস নিরামিষ খেতে হয় এবং সংযম পালন করতে হয়। এবার আমি আরতি করে নেব। আমি নিত্য পুজোয় ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করি। আজকেও আমি মহাদেবকে সেগুলি দিয়ে আরতি করব। তোমরা যেভাবে নিত্য পুজোয় আরতি করো, তোমরা সেই জিনিসগুলি দিয়েই মহাদেবকে রোজ আরতি করে নিও।
আরতি হয়ে যাওয়ার পরে যেসব দিন তোমাদের হাতে একটু সময় থাকবে, তোমরা ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্রটি 108 বার জপ করে নিতে পারো। এরপর আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় শিব পুজোর ব্যাপারে এবার আমি তোমাদের একটু বলে দিই। প্রথমেই বলি যে শ্রাবণ মাসের সোমবারে যে বিশেষ শিব পুজো আমরা করি সেটাই নিয়ম মতন সন্ধ্যাবেলা করতে হয়। তাই সেক্ষেত্রে অন্য কোনো সান্ধ্যকালীন পুজোর আর কোনো ব্যাপার নেই। সপ্তাহের বাকি দিনগুলোর ক্ষেত্রে অর্থাৎ যেসব দিনগুলো আমরা সকালে শিব পুজো করছি সেই সব দিনগুলো তোমরা সন্ধ্যাবেলায় যেরকম বাড়িতে সন্ধ্যারতি দাও সেইভাবেই সন্ধ্যারতি দেবে। সম্ভব হলে মহাদেবকে একটু কর্পূর দিয়ে আরতি করে নিতে পারো। আরতি হয়ে যাওয়ার পর সকালে নিত্য পুজোর সময় তোমরা শিবলিঙ্গে যে ফুল, বেলপাতা, মালা এগুলো নিবেদন করেছিলে সেগুলো সরিয়ে নেবে এবং শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয়েছিল সেটাও তোমরা এই সময় সরিয়ে নেবে। পরে সেই জল তোমরা তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এরপর শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিয়ে যেখানে তোমাদের শিবলিঙ্গ রাখা থাকে সেখানে রেখে দেবে। যেহেতু শিবলিঙ্গ শুকনো অবস্থায় রাখতে নেই এরকম অনেকে বলেন, তাই তোমরা একটুখানি পরিষ্কার জল বা একটু গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটা ভিজিয়ে রেখে দিতে পারো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। শ্রাবণ মাসে শিব পুজো সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। দেবাদিদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।